ঝুমি কাকিমারা দুই বোন। তো ঝুমি কাকিমারা মানে মায়ের বাড়ির লোকেরা খুব গরিব ছিল। ঝুমি কাকিমার মা খুব কষ্ট করে দুই বোনকে বিয়ে দিয়েছিল। বড় বোনের যখন বিয়ে হয়েছিল তখন শ্বশুর বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ঝুমি কাকিমার মা তবু সেই পরিবারে মেয়েকে বিয়ে দিয়েছিল অনেক দূরে, বাড়ি থেকে নাই নাই করে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো ঝুমি কাকিমার ছোট মেয়ের বিয়ে দিয়েছিল ওই 2-3 ঘন্টার রাস্তা, এরকমই কাছাকাছি। তবে ঝুমি কাকিমাকে যে বিয়ে দিয়েছিল তার মায়ের ইচ্ছে ছিল না ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার। কাকিমা নিজে পছন্দ করেই বিয়ে করেছে। তো কাকিমা ছোটবেলার থেকে একটা অভ্যাস ছিল, কাকিমা কোনো সময় কাউকে সহ্য করতে পারতো না, খালি নিজের ছাড়া কাকিমা কিছু চিনতো না। কিন্তু কাকিমার মধ্যে একটা ভালো গুণ ছিল, একটা খারাপ গুণ ছিল। ভালো গুণটা ছিল কাকিমার হয়ে যদি কেউ কথা বলতো তাহলে তার জন্য প্রাণ দিতে রাজি, আর কাকিমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাহলে তাকে মানে এক ভাষায় বলা চলে তাকে বাড়ি থেকে বের করে দেবে, এরকম বুদ্ধিও তার ছিল। তো ঝুমি কাকিমা নিজের বোনকে দেখতে পারতো না, মানে দিদিকে দেখতে পারতো না, আর দিদি প্রাণের থেকেও বেশি ভালোবাসতো বোনকে। তো ঝুমি কাকিমা যখন বিয়ে হয়েছিল তখন অনেক বড়লোক পরিবারে বিয়ে হয়েছিল। দিদির তুলনায় বোনের বেশি বড়লোকই সংসার ছিল। তো বলে না, স্বভাব যদি সেটাকে মানিয়ে না নিতে পারেন তাহলে কি করে সংসার থাকবে। কাকিমা সে সুখের সংসারে মানিয়ে নিতে পারল না, দোষ দিল স্বামীর। মানলাম স্বামীর দোষ ছিল, কিন্তু নিজেও তো কম ছিল না। ঝুমি কাকিমা ওই বাড়িরই এক কর্মচারীর সাথে প্রেম করে পালিয়ে চলে গেছে। যাওয়ার আগে দিয়ে প্রচুর ঘরে অশান্তি হয়, কিন্তু ঝুমি কাকিমা ক্ষমা চায়নি স্বামীর কাছে। দিদি গেছিল বিচার করতে, দিদিকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল। অবশেষে দিদি সেই অপমান মাথায় করে নিয়ে বাড়ি আসে, কিন্তু স্বামীর কাছে কোনোদিন বলেনি তার বোনের সংসারে কোন অসুবিধাটা হয়েছিল আর কেনই বা বোনের বাড়িতে গেছিল। তো ঝুমি কাকিমা আলাদা হয়ে গেল। দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চাকে স্বামীর কাছে ফেলে দিয়ে চলে গেছে। বেশ কিছু বছর একা একা কাটিয়েছে, নিজের মনের মতো করে ফুর্তি করেছে যেই পুরুষের সাথে গেছে। কিন্তু বিবাহিত নারীকে কি কখনো মানিয়ে নিতে পারে কেউ? কিছুদিন যাবৎ, মানে কিছু বছর যাবৎ সে পুরুষ ছেড়ে দিয়েছে, কিন্তু ঝুমি কাকিমা তো আর শ্বশুর বাড়িতে যেতে পারছে না, এদিকে দিদির বাড়িতে থাকার মতো কোনো অনুমতি পাচ্ছে না। কি করে থাকবে, দিদিরও তো সংসার আছে, দিদি বা কি জবাব দেবে। অবশেষে বোনের ভাড়ার টাকা দিদি চালাতো, বোনের যাবতীয় টুকিটাকি খরচা দিদি চালাতো, কিন্তু বোন কখনো মুখ খুলেও কাউকে বলতো না। দিদির বাড়ির সবাই জানতো সবকিছু, কিন্তু দিদিকে কেউ কিছু বলতো না। ঝুমি কাকিমার ছেলে মেয়েরাও জানতো। তো এইভাবে সংসার চলতো। বাচ্চা দুটো একাই বাবার কাছে মানুষ হয়। আস্তে আস্তে বেশ বড় হয়ে গেল, ছেলে মেয়েগুলো বিয়ের যোগ্য হয়ে গেল। এইবার ছেলে মেয়েদের কাছে তার আসতে ইচ্ছে করলো। অবশেষে বড় মেয়ে নিয়ে আসলো মাকে, বাবাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে, কিন্তু বাবা কখনোই বলেছিল যে আমি মেনে নেব না তোর মাকে। ছোট ছেলেটাও কখনো মেনে নেয়নি। অবশেষে বড় মেয়ে মেনে নিয়েছিল বলে সেই সুবাদে একটা চিলাকোঠা ঘরে থাকতে দিয়েছিল। আস্তে আস্তে সংসারে একটু একটু করে দাবি উনি সুন্দর করে গুছিয়ে নিয়েছিল, কিন্তু
স্বভাব তো স্বভাবই হয়। ঝুমি কাকিমা যখন তখন ঘর থেকে বেরিয়ে যেত, কাউকে কিছু না বলে। তিনি বলতেন আমার স্বাধীনতা আছে। আচ্ছা, ঝুমি কাকিমার যদি স্বাধীনতা থাকে, তাহলে তো ছেলে মেয়েদেরও স্বাধীনতা আছে, তাই না? আমরা প্রত্যেকেই তো মানুষ। ছেলে মেয়েদেরকে তো আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, এই বাড়ি আমার। স্বামীর অবশ্য বয়স হয়েছে, স্বামী ঝগড়াঝাটি করা পছন্দ করতো না। এইভাবে যেতে যেতে একদিন আচমকা ঝুমি কাকিমার বড় মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে মা একটু দুর্বল হয়। আসলে মা তো মাই হয়। মা খুব ভালোবাসতো বড় মেয়েটিকে। মেয়েটি মারা যাওয়ার পরে মা কিছুটা ভেঙে পড়ে। এদিকে ছোট ছেলেটা জানতো যে দিদি কেন মারা গেছে। দিদিকে ছোট ছেলেটা ভীষণ ভালোবাসতো। ওদের দুই ভাই বোনের সমস্ত কথা মনের সব দুই ভাই বোনই শেয়ার করতো। ছোট ভাইটা একলা হয়ে গেল। এইবার মায়ের সাথে অশান্তি শুরু করলো। কিন্তু অশান্তির শুরুটা কেউ জানতে পারতো না যে আদৌ ছেলেটি কেন অশান্তি করে। তালি কি এক হাতে আদৌ বাজে? তো ছেলেটি অশান্তি করলে মা পাড়ার লোককে বলতো, দেখো আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ছেলেটি কখনো ঘরের কথা কাউকে বলতো না। পাড়ার লোক জানতো সত্যি বোধহয় ছেলেটি খারাপ, যেন ছেলেটি চিৎকার পাটকার করতো। ঝুমি কাকিমার একটা বাজে অভ্যাস ছিল, ঝুমি কাকিমা কখনো ঘরের কথা ঘরে রাখতো না, সবসময় বাইরের লোকেদেরকে বলে বেড়াতো। ছেলেটির এইটাই ছিল প্রবলেম। ছেলেটির বক্তব্য হচ্ছে, তোমার যা হয়েছে তুমি আস্তে করে ঘরে বলো, তুমি চিৎকার করো কেন? স্বাভাবিক, পুরুষ মানুষ তো একটু জোরে গলায় কথা বলে, আর এটাই তো হওয়া উচিত। পুরুষ যদি পুরুষের মতো করে কথা না বলে, তাহলে কি করে হয়? এই নিয়ে মা ছেলেতে 24 ঘন্টা দ্বন্দ্ব লেগে থাকতো। বাবা মারা গেল। বাবার সমস্ত সম্পত্তির অধিকার মা পেল। মায়ের এইবার আরো তেজ বাড়ল। কথায় কথায় ছেলেকে খুব রোয়াব দেখাতো। বাবার পেনশন, বাবার ঘর দুয়ার, বাবার এক্সট্রা টাকা, বাবার জমি জমা সমস্ত কিছু মা হড়প করলো। আর ছেলেকে ধমকি দিত, এগুলো সব আমার, আমি তোমায় কেন দেবো? আচ্ছা, বাবার জিনিসের অধিকার তো ছেলের থাকতেই পারে, তাই না? কিন্তু মায়ের বক্তব্য, এগুলো আমার, আমি দেব না। তো এইভাবে দিন 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 অশান্তি বাড়তে থাকলো। ছেলে বিয়ে করতে চাইলে, ছেলেকে বিয়ে দিতে গেলে বিয়ে ভেঙে যেত। ছেলেও বোঝার চেষ্টা করে না যে আমি যে কিছু করি না, বাইরে ঘুরে বেড়াই, বন্ধুদের সাথে মিশি, আমার বন্ধুরাই তো আমার শত্রু। বাইরের কেউ তো শত্রু হয় না, আপন লোকেরাই তো শত্রু হয়। ছেলেটির ছিল প্রচুর বন্ধু। একটা করে বিয়ের সম্বন্ধ আসতো, আর পিঠ পিছে বন্ধুরা ভেঙে দিত। আর দোষ পড়তো মায়ের উপরে, মায়ের ব্যবহার ভালো না, তাই বিয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু ছেলেটি কোনোদিন জানতেই পারেনি পিঠ পিছে মেয়ের বাড়িতে সমস্ত খবর ওই বন্ধুরাই পাঠিয়ে দিত। এই করতে করতে ছেলেটির অনেক বয়স হয়ে যায়। আচ্ছা, ছেলেটির কি করা উচিত? ছেলেটির তো উচিত একটু ভদ্র নম্রভাবে সংসারে আসা। মাও তো চায় ছেলেটি ছেলের মতো মানুষ হোক। আসলে কোনো মা কি চায় ছেলে খারাপ হোক? কোনো মাই চায় না। দিন যায়, রাত যায়, বছর যায়, মাস যায়, ছেলে শুধরায় না। এদিকে মা আস্তে আস্তে দুর্বল হতে থাকে ছেলের রোয়াবে। আজ মা কঠিন রোগে ভুগছে, কিন্তু না ছেলে বোঝার চেষ্টা করছে, না মা বোঝার চেষ্টা করছে। তো সত্যি কথা বলতে এই ধরনের অশান্তি প্রচুর পরিবারে আছে, যে মা ছেলেতে চলে না, মা মেয়েতে চলে না, সংসারে অশান্তি, কেউ কারো কথা বুঝতে চায় না। তাই প্রতিটি মানুষকে বলবো, সন্তানকে বলবো, মায়ের কষ্টটা বোঝার চেষ্টা করুন। উনি আপনার মা, কখনোই খারাপ চাইবে না। তবে বন্ধু কমান। সব সময় যে সব বন্ধু ভালো হয় তার কোনো মানে নেই।
আজ পর্যন্ত দেখিনি বন্ধু কখনো কারো খুব একটা সাথ দিয়েছে। তাই নিজেকে নিজের মতো করে তৈরি করুন, নম্র ভদ্র হন। এই পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে সভ্যভাবে বাঁচতে হবে, এটাই মাথায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কলমে ও কণ্ঠে, জয়া দে।